আমরা ডিমের এ কোরমা অনেকের চেনা থাকলেও আমার মায়ের এ রান্না আমাদের পারিবারিকভাবে প্রায় ১০০ বছরের। অঞ্চল ভিত্তিক এ রান্নার জনপ্রিয়তা সকল বয়সের মানুষের কাছে সমান প্রিয়। তবে সঠিক আমরা নির্বাচন করতে হবে। আমড়ার সাথে ডিম আর নারিকেলের টকমিষ্টি স্বাদের এই কোরমা লোভনীয় তো বটেই, অন্তত একবার আপনি যে অঞ্চলের হন না কেন এ টকমিষ্টি আমড়া ডিমের কোরমা তৈরি করবার অনুরোধ রইল। এবার চিনে নেই কেমন ধরনের আমড়া নির্বাচন করব। এ আমড়া আমি সুপার শপ থেকে কিনেছি, বেশ বড় এবং ডাসা ডাসা আমড়া। আপনারা এর থেকে বড় কিনবে। যত বড় ততই এ আমড়া ডিমের কোরমা রান্নায় আমড়া মোমের মতো নরম এবং নারিকেলের রস ভরে জুসি হবে। এই রান্নায় ৬টা বড় বড় আমড়া বেছে নিলাম এবং এর সাথে নিলাম ৬টি ডিম। নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। আজকের আয়োজনে থাকছে আমড়া ডিমের কোরমা। এখানে 2টো নারিকেলও নিয়েছি, যেহেতু কোরমা হবে। চলুন জেনে নিই কিভাবে এই রান্না করব। আমার মায়ের রান্নাঘর থেকে নেওয়া এই আমড়া ডিমের কোরমা আজও আমরা এখনো ভালোবেসে আয়োজন করে থাকি। আমরা দুপাশের 2টো অংশ কেটে নেই, ছিলতে হবে সবুজ অংশ রেখে। যত সবুজ অংশ থাকবে তত টকটক মিষ্টি আমড়ার মজা বাড়বে। প্রত্যেক আমড়া ছিলে নেবার সময় এরকম সবুজ অংশ অবশ্যই রাখতে হবে। আমড়াগুলো ধুয়ে উঠিয়ে নেই। এবার প্রত্যেক আমড়ার গা চিড়ে নিতে হবে, বা দুফালেও করে নিতে পারেন। তবে খোকা খুকুরা আস্ত আমড়া তাদের থালায় নিতে বেশি পছন্দ করে। এখন 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদ দিয়ে মাখিয়ে রাখি আমড়াগুলো। রান্নার আগ মুহূর্ত পর্যন্ত ম্যারিনেট করে রাখবো এভাবে। এবার পানির পাত্রে ডিম নেই 6টি, সামান্য লবণ দেই। লবণ দেবার অর্থ সিদ্ধ ডিম খোসা ছাড়াতে সহজ হবে, কারণ ডিমের গা মসৃণ হতে হবে। 10 থেকে 12 মিনিট চুলার হাই হিটে সিদ্ধ করে নিতে হবে। ডিম আমড়া কোরমা তৈরির জন্য বিশেষ আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নারিকেল। এখানে 2টি নারিকেল কুড়িয়ে নিয়েছি। 2টি কোরানো নারকেল থেকে ঘন দুধ বের করে নেব। এর জন্য 1 কাপ নারিকেলের পানি দিয়ে প্রথমে 1 কাপ ঘন দুধ বের করে নেব, ঠিক এভাবে। এবার কচলিয়ে নেই এভাবে। যারা নতুন রান্না শিখতে চান তাদের জন্য রান্নার ফাঁকে ফাঁকে আছে আপনার অজানা তথ্য। রান্না যদি কঠিন মনে হয় তাদের জন্য এ রান্না নয়। রান্না ধৈর্য আর আগ্রহে গড়ে ওঠে মজাদার রান্না। একটি টিপস মিস মানেই এ রান্না আপনার হাতে রাত দিন পার্থক্য হতে পারে। দেখুন কিভাবে নারিকেল চেপে চেপে দুধ বের করে ছেঁকে নিচ্ছি। পোশাকি রান্নার আয়োজন অন্যরকম। প্রতিবার একই স্বাদের হতে হবে, তবেই আপনি হবেন সেরা রাঁধুনি। 1 কাপ ঘন দুধ বের করে নিলাম। এ রান্নায় মোট 3 কাপ নারিকেল দুধ লাগবে। পুনরায় 2 কাপ পানি নারিকেলে ঢেলে এভাবে নারিকেল কচলিয়ে নেই। এবার পাতলা দুধ 2 কাপ বের করে নেব। একবার নারিকেল থেকে দুধ বের করে নিতে জানলে আপনারা যে কোনো রান্নায় এই কৌশল ব্যবহার করতে পারবেন। আমিও ছেলেবেলায় মায়ের পাশে দাঁড়িয়ে শিখেছি, পরবর্তীতে জীবনে কাজে লাগিয়েছি। শর্ট ভিডিও থেকে আইডিয়া নেওয়া যায়, তবে অথেন্টিক রান্না শেখা যায় না। অনুরোধ রইল নতুনদের জন্য, এ রান্না যদি আপনি মজার খেতে চান তবে এ রান্না আপনার জন্য। এই হলো নারিকেলের 2 কাপ পাতলা দুধ আর 1 কাপ ঘন দুধ। এখানে মোট নারিকেলের দুধ 3 কাপ নিয়েছি। খোসা ছাড়ানো স্মুথ 6টি ডিমে হলুদ লবণ মাখিয়ে রাখবো। মাটির পাত্রে হলুদের কোনো দাগ থাকে না, তাই হলুদ মেরিনেশনে মাটির পাত্র ব্যবহার করেছি। এখানে ডিমে সামান্য হলুদ লবণ মাখিয়ে রাখি। এবার মূল রান্নায় যাব। এখানে এই ধরনের হাঁড়ি ব্যবহার করেছি, কারণ আমড়া রান্নাতে আঁটো পাত্র হলে আমড়া নরম এবং সফট হবে। এখানে তাপ পাবে একদম ঠিকঠাক। আমড়া আর ডিম 12টি, তাই 12 চামচ সরিষার তেল নিয়েছি। কোরমাতে তেল বেশি লাগে, কারণ রান্না নারিকেলের উপর তেল উঠতে হবে। তবে আপনারা 2 টেবিল চামচ তেলে ডিম আর আমড়া ভেজে নেবেন, তাহলে বেশি ডিমের তেলে ফেনা উঠবে না। ফেনার তেলে রান্নায় অসুবিধা হবে।
তেল গরম হয়েছে কিনা সামান্য পেঁয়াজ তেলে ছেড়ে দেখি, বেশ গরম হয়েছে। এবার ডিম ভেজে নিই। মাঝারি আঁচ করে এভাবে ভাজতে হবে। বেশি ভাজলে ডিম শক্ত হবে, খেতে মজা লাগবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে ডিম হালকা ভেজে নিতে হবে মাঝারি আঁচে, ঠিক এভাবে ভেজে নিতে হবে। আমরাও তেলে ছেড়ে ভেজে নিতে হবে একই আঁচে। তেলে ফেনা তৈরি হয়েছে, তবু এক মুঠো পেঁয়াজ দিলাম, বেশ ফেনা তৈরি হয়েছে। যদি আলাদা অল্প তেলে ডিম এবং আমরা ভেজে নিতাম তাহলে তেলের ফেনায় পড়তে হতো না। একটা রান্না অনেক দিন পর করতে আসায় বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। ফেনা তেল থেকে আমড়াগুলো উঠিয়ে নিই। অল্প তেলে ডিম এবং আমড়া ভেজে নেবেন। অবশেষে চুলা বন্ধ করে তেল থেকে ফেনা উঠিয়ে পুনরায় রান্নায় এসেছি। দীর্ঘদিন পর আমার পরিচিত রান্নায় বেশ অসুবিধার সম্মুখীন হয়েছি, কারণ 12 টেবিল চামচ তেলে ডিম ভেজেছি বলেই ফেনা উঠেছে। এবার চুলা বন্ধ করে পেঁয়াজ তেলে 2টি দারুচিনি, 3টি তেজপাতা ও 4টি এলাচ দিলাম। এবার 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং 1 টেবিল চামচ রসুন দিয়ে হাই হিটে কষিয়ে ভাজা আমড়া দিয়ে দেব। 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে সামান্য ধনে গুঁড়ো দেব। এখন পাতলা 2 কাপ নারিকেল আমড়ায় ঢেলে দেই। মাঝারি আঁচে ঢেকে দিলাম। আমরা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমড়া সিদ্ধ হচ্ছে। এই অবস্থায় দেখুন তেল উঠেছে আর আমড়া সিদ্ধ হচ্ছে। এবার আবার ঢাকনা লাগিয়ে 5 মিনিট নিভু আঁচে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। আমড়া বেশ গলে গেছে, কিন্তু আমড়া আস্ত আছে। এবার নারিকেলের ঘন 1 কাপ দুধ আমড়ায় ঢেলে দিলাম। যেহেতু কোরমা সেহেতু এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম। মাঝারি আঁচে রান্না হতে হবে। এবার ডিম দিয়ে দিলাম। ডিম আগে দিলে ডিম শক্ত হয়ে যেত, তাই আমরা সিদ্ধর পর এই অবস্থায় ডিম দেব। এরকম ঝোল থাকতে থাকতে সামান্য লবণ দেই। এবার আবার 10 মিনিট নিভু আঁচে রেখে দেব। তেজপাতা উঠিয়ে নিতে হবে। এখন 10 মিনিট পর ফিরে আসলাম। তেল উঠেছে, উঠে রসালো হয়েছে। এবার চুলা বন্ধ করে এরকম একটা পাত্রে 1 চা চামচ উঁচু এলাচ গুঁড়ো নেই। আমরার কোরমায় স্পেশাল মশলা এটি। আমার মা এভাবে এখন এ সময় চুলা বন্ধ করে মশলা ব্যবহার করে, আমি এভাবেই ব্যবহার করি। এবার নারিকেলের টক মিষ্টি ঝোলে মিশিয়ে দেই। 4 আঙ্গুলে যতটুকু ব্রেস্তা ওঠে ততটুকু ব্রেস্তা ডিমের উপরে ছড়িয়ে দেই। চুলা বন্ধ রেখে এই মশলা ব্যবহার করতে হবে কিন্তু। এবার দমে রেখে দেই 5 মিনিট পরিবেশনের আগ মুহূর্ত পর্যন্ত। আমরা ডিমের এই কোরমা যেমন লোভনীয় তেমন জুসি। স্বাদের এই কোরমা আমার মায়ের হাতে অসাধারণ ছিল। মায়ের অনেক রান্না নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আসবে। আগের সময় উপাদানের যেমন মজা ছিল, দিন যত যাচ্ছে উপাদানের স্বাদ কমে যাচ্ছে। তবু মায়ের স্বাদ আনার জন্য আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। ছোট ছোট রান্নার টিপসের জন্য নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে যুক্ত থাকুন। আপনারা ঘরে রান্না করুন, পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।